ভেরিয়েবল ডিক্লেয়ার করার ব্যাপারটা অনেকে জানো আশা করি। ভেরিয়েবল হচ্ছে যে কোনো একটা আইডেন্টিটির অধীনে, এই যে এক্স বা কোনো একটা নামের অধীনে একটা কোনো একটা স্টোরেজকে একটা নাম দেওয়া মানে তার অধীনে আমি একটা স্টোরেজ দিচ্ছি, এখানে যে কোনো, এটা হচ্ছে ভেরিয়েবলটা হচ্ছে একটা প্যাকেট বলা যায়। তো প্যাকেটের ভিতর আমি কিছু একটা রাখবো আর কি। তো এখন এটাকে ইন্টিজার রাখতেছি নাকি কি রাখতেছি এটা হচ্ছে কথা। যেমন তো ইন্টিজার আমি ডিক্লেয়ার করতে পারতেছি, এটা যে ইন্টিজার, এটা আমি রান করলে এটা এটার পূর্ণ সংখ্যা, আর এটার জন্য আমাকে কোনো সেমিকোলন দেওয়া লাগতেছে না। জাস্ট রান ইট। ও আমাকে আবার প্রিন্ট ফাংশনটা দিতে হবে, নাহলে আউটপুট শো করবে না, তা সবারই জানা আছে। আমরা আমাদের আউটপুট পেয়ে গেলাম। তো তারপর আসে আমরা লিখতে পারি y is equal to 0.01 print y 2.0y। আবার আমরা এগুলো চাইলে ডাটা টাইপসগুলো দেখতে পারি কিরকম। টাইপ ফাংশন দিয়ে, ফাংশনের ভিতর ফাংশন লিখবো আমরা এখন। আমরা দুইটা আউটপুট একসাথে পাইতে পারি এভাবে লিখলে। টাইপ takes 1 or 3 arguments. ওকে, টাইপ ফাংশনের স্পেসিফিক কিছু নিয়ম থাকতে পারে। ওকে, ক্লাসটা বলে দিছে আমাদের ইন্টিজার ক্লাস। ওকে, দেন আমরা স্ট্রিং এ যাই। স্ট্রিং হচ্ছে হেলো ওয়ার্ল্ড, অলরেডি লিখছি ওই যে প্রিন্ট হেলো ওয়ার্ল্ড, এটা একটা স্ট্রিং, এটা সরাসরি যা ছিল তাই প্রিন্ট হয়েছে। আমরা যদি এখন এইটার গিয়া করি, টাইপ দেখতে চাই প্রিন্ট, ওকে আমরা জাস্ট সরাসরি এটা লিখে দেব, যেহেতু আমরা এটা পুরো ভেরিয়েবলের অধীনে ডিক্লেয়ার করি নাই। প্রিন্ট টাইপ ক্লাস স্ট্রিং আমরা পেয়ে গেলাম। ওকে, আমরা স্ট্রিংস দেখলাম।